প্রিয় ছাত্রছাত্রী, বিএ সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে শেখ আমির আলী। আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার এক্সাম তোমাদের শেষ হয়ে যাওয়ার পরবর্তীকালে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা শুরু হয়ে গেছে। তোমরা অনেকে কলেজে পড়াশোনা শুরু করে দিয়েছো, কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য উঠে এসেছে, সংক্ষিপ্ত ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সেই গুরুত্বপূর্ণ আপডেটটা জানিয়ে দিতে চাই। তোমাদের অনেকে কলেজে অবশ্যই নোটিশ পেয়ে গেছো, অনেকে নোটিশ পাওনি যে দ্বিতীয় সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কি একই থাকছে। তোমাদের প্রথম সেমিস্টারে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট সকলের জন্য থাকছে না। সেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, সেই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে, যারা সেকেন্ড সেমিস্টারে এখন পড়াশোনা করছে, তাদেরকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটাকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো জেনে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এক্সামের আগে সাবজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমাদের অবশ্যই আমি বলে দেবো যে দ্বিতীয় সেমিস্টারে মেজর মাইনরের মধ্যে কোন সাবজেক্টটা পরিবর্তন হচ্ছে। তো তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা 4 ইয়ার্স এর কোর্স করছো, অর্থাৎ যারা অনার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তাদের সাবজেক্ট পরিবর্তনের কথা বলা হচ্ছে। অনেক কলেজে নোটিশ দিয়ে দিয়েছে, অনেক কলেজে এখনো নোটিশ দেওয়া হয়নি গো। সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের কোনো পরিবর্তন হচ্ছে না, 4 ইয়ার্স এর কোর্সের ক্ষেত্রে বলছি। এবং তোমাদের যে মাইনর সাবজেক্ট যেটা ছিল সেই মাইনর সাবজেক্ট পরিবর্তন হচ্ছে। মাইনর সাবজেক্ট যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের পরিবর্তে তোমাদের অন্য একটা সাবজেক্ট চুজ করে নিতে হবে তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে। তাই তোমরা কলেজে খবর নাও যে তোমাদের মাইনর সাবজেক্ট পরিবর্তনের ডেট কবে দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী তোমরা তোমাদের রেজিস্ট্রেশন বলো বা যেভাবে প্রক্রিয়াটা করো না কেন, সেই নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী তোমাদের মাইনর সাবজেক্ট পরিবর্তন করে নিয়ে নির্দিষ্ট যে সাবজেক্টটা তোমাদের পছন্দের, যে সাবজেক্ট নিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে যাও, সেই সাবজেক্টটাকে অবশ্যই বেছে নেবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে পাঠ্য হিসেবে। তবে তোমাদের যারা 3 ইয়ার্স এর কোর্স রয়েছে তাদের জন্য বিষয়টা একটু আলাদা, সেটা একটু খুলে বলি। তোমাদের মধ্যে যারা 3 ইয়ার্স এর কোর্স করছো, তাদের মেজর মাইনর যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তোমরা যারা 3 ইয়ার্স এর কোর্স করছো, তাদের মেজর এবং মাইনর যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা থাকছে। তোমাদের এইসি সাবজেক্ট হিসেবে ইংলিশ যোগ হচ্ছে, তোমাদের ভিএসসি সাবজেক্ট, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বলো, তোমাদের যোগা বলো, যে সাবজেক্টটা তোমাদের কলেজে দিচ্ছে সেই সাবজেক্টটা নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের এমডিসির কথা যদি বলি, এমডিসি ইএনভিএস ছিল প্রথম অংশটা, দ্বিতীয় সেমিস্টারে তোমাদের ইএনভিএস রয়েছে। তো তোমাদের বুঝতে পারছো, তোমাদের রয়েছে এদিকে কি বললাম, মেজর রয়েছে 3 ইয়ার্স এর কোর্সে বলছি, মেজর যেটা ছিল সেটা রয়েছে, মাইনর যেটা ছিল সেটাই রয়েছে। তোমাদের এইসি ইংলিশ হয়ে যাচ্ছে, তোমাদের ভিএসসি যে সাবজেক্টটা তোমাদের কলেজ দেবে সেই সাবজেক্টটা নিতে হবে, রয়েছে এমডিসি, তোমাদের ইএনভিএস রয়েছে। এই সম্পূর্ণ সাবজেক্টের উপর তোমরা সেকেন্ড সেমিস্টারে 4 ইয়ার্স এর কোর্স যারা করছো বা যারা 3 ইয়ার্স এর কোর্স করছো, তারা সম্পূর্ণভাবে এইভাবেই এগিয়ে যাবে তোমাদের প্রথম এক্সাম, মানে প্রথম এক্সামের পরবর্তীকালে দ্বিতীয় এক্সাম বা তোমাদের প্রথম ইয়ারের সম্পূর্ণ পড়াশোনা শেষ করার জন্য। তোমাদের কলেজে খবর নিয়ে দেখে নাও আমার দেওয়া কথাগুলো, আমার বলা কথাগুলো সম্পূর্ণ ঠিক হচ্ছে কিনা। সেই অনুযায়ী তোমাদের কলেজে নোটিশ যখন দেবে, সেই অনুযায়ী তোমরা 4 ইয়ার্স এর কোর্স যারা করছো তারা অবশ্যই তোমাদের সাবজেক্ট পরিবর্তন করে নেবে। এখনের জন্য এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে। এখনকার জন্য টাটা।